যারা সাধারণ জনগণ, অসহায় জনগণ, এরা আসলে কোনো কিছুই পায় না। তারা শুধু স্বপ্ন দেখে, একের পর এক স্বপ্ন দেখে, জীবন দেয়, শ্রম দেয়, মেধা দেয়, জাতিকে গড়ে তোলে। কিন্তু যাদের কাছে এই স্বপ্ন দেখে, বারবার তারা স্বপ্নকে ভঙ্গ করে। যারা আল্লাহর দুশমন, যারা আসলে সত্যিকার অর্থে পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তার দুশমন, আল্লাহ তাআলা যেন এখান থেকে ওই প্রোগ্রাম এবং ওই পদ্ধতিতে আমরা যেন আমাদের কাজকে আগায় নিয়ে যেতে পারি এবং সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছ থেকে যে সফলতা হবে যেন আমরা নিতে পারি। আমাদের কাজের ধাপগুলো যেন হয় সম্পূর্ণ কোরআন সুন্নাহর আঙ্গিকে। অন্তত পক্ষে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, তাদের এই বিশ্বাস লালন করা জরুরি যে কোরআন সুন্নাহর বাইরে যে সমাধান, সেটা টেকসই কোনো সমাধান না, সেটা সাময়িক কোনো সমাধান হতে পারে না। আমাদের আসলে অযোগ্যতা এবং হীনমন্যতাও বলতে পারি, অথবা ভয়ের কারণে সত্যিকার অর্থে জাতির সামনে অনেক বিষয় আমরা বলতে পারি। এর ব্যাপারে আমি দায়ী, অন্যকে আমি কখনো দায়ী করি। এজন্য কোরআন সুন্নাহর বিষয়টাকে যত বেশি আমরা সামনে আনতে পারবো এবং ঐশী সমাধানটা আমাদের জীবনের আসল সমাধান হিসেবে আমরা সাব্যস্ত করতে পারবো, তাহলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা সত্যিকারের সমাধান পাবো। এর বাইরে যত সমাধান, কোন সমাধান টেকসই কখনোই কোন দেশে হয় না। কোন দল ক্ষমতায় গিয়া তারা যে ওয়াদা করছে, তারা এই সমস্যাকে আরো বাড়াইছে, সমাধান করতে পারে। এটা একবারে বাংলাদেশকে যারা চিনে, বিশ্বের কথা বাদই দিলাম, যাদের ব্যাপারে এই জাতি আশা করতে পারবা, তারাই বারবার জাতিকে বিভিন্নভাবে হতাশ করছে। হতাশ করতে পারবা, অনেক স্বপ্ন জাতিকে দেখিয়েছে। স্বপ্নকে ভঙ্গ করার ক্ষেত্রে তারাই সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করছে। যাদের কাছে জাতি ভাব দিছে সমাধানের, তারা এই সংকট আরো বাড়াইছে, সমস্যা আরো বাড়াইছে। একেবারে নতুন নতুন করে জাতি তাদের কাছে নিষ্পেষিত হয়েছে। এভাবেই বিভিন্ন পরিক্রমায় এক এক দল এক একবার ক্ষমতায় আসছে। জাতি পেরেশান হইয়া, জুলুমের শিকার হইয়া, একেবারে যখন দেয়ালে ট্যাগ ঠিকে গেছে, তখন জাতি আবার তাদের বিরুদ্ধে মাথা বসে, আবার এক সমাধানের আশা, শান্তির আশা, নিরাপত্তার আশা আবার যখন নামছে, ঠিক যাদের উপর ভরসা করা জাতি মানে তাদের কাছে আবার ক্ষমতা দিছে, তারাই আবার ক্ষমতায় পাওয়ার পরে জাতির আশাকে দুরাশায় পরিণত করছে। এটা একবারেই বাস্তবতা। সাধারণ জনগণ হিসেবে, বিশেষ করে একটা দেশের যারা সাধারণ জনগণ, অসহায় জনগণ, এরা আসলে কোনো কিছুই পায় না। তারা শুধু স্বপ্ন দেখে, একের পর এক স্বপ্ন দেখে, জীবন দেয়, শ্রম দেয়, মেধা দেয়, জাতিকে গড়ে তোলে। কিন্তু যাদের কাছে এই স্বপ্ন দেখে, বারবার তারা স্বপ্নকে ভঙ্গ করে। কেন ভঙ্গ করে? এর মৌলিক কারণ একটাই, যে সমাধানের যেই পথ, ওই পথ জাতি আসলে সত্যিকার অর্থে খুঁজে পায় নাই, বা জাতির কাছে আমরা সমাধানের পথটা দিতে পারি না। যদি জাতির কাছে আমরা সত্যিকার অর্থে সমাধানের যে রোডম্যাপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এনেছেন এবং সাহাবাদেরকে নিয়ে যেটা বাস্তবায়ন করেছেন, আমরা যদি সমাধানের ওই রোডম্যাপ জাতির সামনে পেশ করতে পারি, আমরা আশাবাদী, আমরা আশাবাদী, আমরা আশা